প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো গ্রামীণ ফোন অথবা এয়ারটেল, বাংলালিংক, রবি যে কোনো সিম হোক না কেন, অনেক সময় সিম লক হয়ে যায়। ওখানে একটি কোড চায়, যেমন এই কোডটি চায়। সেটি হচ্ছে এরকম কোড চায়, মানে এখানে ইন্টার পিইউকে কোড, মানে পাক কোড, এই কোডটি চায়। এই কোডটি না দেওয়া পর্যন্ত আপনার সিমটি আনলক হবে না, মানে আপনার সিমটি ব্যবহার করতে পারবেন না। তো এটি লক হয়ে যায়। এই লকটি কীভাবে আনলক করবেন সেটি আমি দেখাবো। তো এই কোডটি কীভাবে পাবেন সেটি আমি দেখাবো। প্রিয় দর্শক, এই কোডটি পাওয়ার জন্য কয়েকটি অপশন আছে। সেটি হচ্ছে আপনি ডায়াল করার মাধ্যমে করতে পারেন। সেই ডায়াল করে আপনি যদি কোডটি বের করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলা হবে, তা একটু প্যারাদায়ক আর কি। তো প্রিয় দর্শক, আপনি কীভাবে সহজ পদ্ধতিতে এই পিইউকে কোডটি আপনি পাবেন এবং আপনার সিমটি লক থেকে আনলক করবেন, মানে সেটি আপনি কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক, এর জন্য কী করবেন, আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর এখান থেকে আপনি ডায়াল প্যাডে টাইপ করবেন, এখানে 121 দিয়ে কল করবেন, 121 দিয়ে কল করবেন। আপনি অন্য একটি ফোন নেবেন বা অন্য সিম দিয়ে কল করবেন। অন্য একটি গ্রামীণ ফোনে যদি সমস্যা হয় তো অন্য একটি গ্রামীণ সিম দিয়ে আপনি কল করবেন। এয়ারটেল হলে অন্য একটি এয়ারটেল সিম দিয়ে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন। কথা বলে নাম্বারটি বলবেন, আপনার যে সিমটি লক হয়েছে সেই নাম্বারটি বলবেন। নাম্বারটি বললে তারা আপনার থেকে কয়েকটি ডকুমেন্ট চাবে। তো যেমন আপনার যে সিমটি লক হয়েছে সেই সিমের এনআইডি কার্ড, যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিটটি চাবে, সেটি দিবেন। এরপর আপনি এনআইডি কার্ডের এখানে জন্ম সালটি দিয়ে দেবেন, এখানে আপনার বার্থডে দিয়ে দেবেন। এই দুটি ইনফরমেশন আপনি দিলে আপনার এটি কাস্টমার কেয়ার থেকে তারা আপনার পিইউকে কোডটি আপনাকে বলে দেবে। সেই কোডটি টাইপ করে আপনি আপনার সিমটি খুব সহজে আনলক করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এইভাবে 8 ডিজিটে একটি কোড দেবে, এইভাবে আপনি এই প্রসেসটি ফলো করবেন। অবশ্যই আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি আপনার নাম্বারটি বলে আপনি পিইউকে কোডটি নিয়ে আনলক করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।